যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরের টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব। আগামী ১৯ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। ক্যারিয়ারের শেষ টি-20 খেলে ফেলেছেন টি-20 বিশ্বকাপই। ওয়ানডে ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন। আজ সাকিবকে আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্টের খেলা নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেন সাকিব। দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেইলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার উপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি, তাদের বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি। এ নিয়ে এর মধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সাকিব যোগ করেন, এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করেছেন কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়। দেশে ফেরার আগে নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও মাথায় আছে সাকিবের। আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে, বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। কষ্ট কিংবা অভিমান থেকে কি টেস্ট ছাড়ছেন সাকিব? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কষ্ট কিংবা অভিমান থেকে নেওয়া নয়। আমার মনে হয় এটাই সঠিক সময় সরে যাওয়ার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। একই প্রশ্নের উত্তরে টি-20 ক্রিকেট থেকেও নিজেকে সরে যাওয়ার ঘোষণাটা দেন সাকিব। অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, টি-20 নিয়েও আমার কথা হয়েছে বোর্ডের সবার সঙ্গে, নির্বাচকদের সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে। টি-20 থেকেও আমি সরে যাই। আপাতত পরের যে সিরিজগুলো আছে, নতুন খেলোয়াড় আসুক, সুযোগ দেওয়া হোক। পরবর্তী সময়ে দলের প্রয়োজনে টি-20 ক্রিকেটে ফিরতেও পারেন সাকিব। তবে আপাতত তিনি আর আন্তর্জাতিক টি-20 খেলতে চান না। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আমি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে থাকি। 6 মাস 1 বছর পরে যদি বিসিবি মনে করে যদি আমার টি-20কে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। কিন্তু এই মুহূর্তে নিজেকে টি-20তে দেখছি না। সাউথ আফ্রিকার বিপক্ষে আমার ইচ্ছা আছে টেস্টের শেষ সিরিজ হওয়ার। মোটামুটি বলতে পারেন আমি অন্তত 2টি সংস্করণে আমার শেষটা দেখছি। সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে নিয়েছেন সাকিব। এই সিরিজগুলো আমার খেলার কোনো কারণ আছে বলে মনে করি না। আমার মনে হয় নতুনদের সুযোগ দেওয়া উচিত। তাদের দেখা এটাই সবচেয়ে ভালো সুযোগ। 2026 সালের দিকে যদি বাংলাদেশ ক্রিকেট তাকায়, তাহলে এটাই বাংলাদেশের জন্য ভালো। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, সবাই একমত। সাকিব এটাও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হয়ে যাওয়া টি-20 বিশ্বকাপই বাংলাদেশের হয়ে তার শেষ টি-20 ম্যাচ খেলে ফেলেছেন। আমার তো মনে হয় টি-20তে আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি বিশ্বকাপে। ওয়ানডে ক্রিকেট নিয়ে সাকিব তার পরিকল্পনাও জানিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে 50 ওভারের খেলাটাও ছাড়তে চান। আমি তাই আশা করি। তো আর হয়তো 9টা ওয়ানডে। নিজের ক্যারিয়ার মূল্যায়ন করতে বলা হলে সাকিব হেসে উত্তরে বলেন, আমি মনে করি আমি রিজনেবলি ওকে করেছি। আমি খুশি, কোনো অনুশোচনা নেই। জীবনে কখনো অনুশোচনা ছিল না, এখনও নেই। যত দিন উপভোগ করেছি, আমি ক্রিকেট খেলেছি। আমার মনে হয়েছে এটা বাংলাদেশ ক্রিকেট ও আমার জন্য সঠিক সময়, যে কারণে এই সিদ্ধান্তগুলো নেওয়া। কোচ, অধিনায়ক, নির্বাচক, বোর্ড সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। 2007 সালের মে মাসে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষিক্ত সাকিব এই সংস্করণে এখনও পর্যন্ত খেলেছেন 70 টেস্ট। বাংলাদেশ ক্রিকেটে অসংখ্য রেকর্ড অর্জন তার সঙ্গী। দেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে তিনি অবিসংবাদিত। বিশ্ব ক্রিকেটের পরিমণ্ডলে তার রেকর্ডের কমতি নেই। 2011 সালে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর তিনিই সবচেয়ে বেশি সময় ধরে রাখেন এই জায়গা। তার টি-20 ক্যারিয়ার শেষ হলো 129 ম্যাচে। এখানেও লম্বা সময় ছিলেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের 1 নম্বরে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।